নমস্কার বন্ধুরা, আমি রিক। তোমাদের সকলকে অনেক ভালোবাসা আমার ব্লগ সুইথ রিক চ্যানেলে আসার জন্য। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাই দা ওয়ে, আজ সোমবার না, আজ কী বার সেটা আমারও মনে নেই। তো আমি চলে এসেছি জামালপুর। তো জামালপুরে আজকে গাজন ছিল, আজ গাজনের একটা অনুষ্ঠান ছিল। তো আজ বুদ্ধ পূর্ণিমা, সেই কারণে আজ বাবার সাথে মোলাকাত করতে চলে এসেছি। তো এসে এখানে দেখছি অনেক ভিড়। আজ পরিবেশটা এখানে সেরকম নেই, ফাঁকা নেই, ভর্তি আছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম পরিবেশটা আছে। তো আজ 23 মে 2024, বৃহস্পতিবার। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ অনেক সন্ন্যাসী দেখা যাচ্ছে, এই যে একজন আসছে। তো এরা সকলে গাজনে কামিয়েছে, মানে এরা বাবার সন্ন্যাসী হয়েছে। তো আমি যতদূর জানি কালকে ওরা মুক্তি পাবে সন্ন্যাস ধর্ম থেকে, মানে কালকে ওদের উত্তরীয় খুলে দেওয়া হবে। তো সত্যি কথা বলতে ভাই, এখানে কিছু না হলে সন্ন্যাসী আছে মানুষের মুখে শোনা, মানে 1 লক্ষের ওপরে। তো 1 লক্ষের ওপরে শুধু সন্ন্যাসী। এবার ওই সন্ন্যাসীর যদি গড়ে 2জন করেও বাড়ির লোক আসে, তাহলে কত লোক হয় একবার সেটা হিসাব করো। তো মানে এত 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 ভিড় আছে যে বলার কথা না। তো ভিড়ও যেমন আছে, মেলাও সেরকম আছে, মানুষজনও সেরকম আছে, দোকানও সেরকম আছে। তো সেই অর্থে বলতে গেলে চারিদিক দিয়ে পুরো একদম মনোরম পরিবেশ। তো আমি ফাইনালি বাবার মন্দিরের সামনে চলে এসেছি, অ্যান্ড বাবার মন্দিরের সামনেও অনেক দোকান বসেছে, অস্থায়ী এবং স্থায়ী দোকানও কিছু রয়েছে। তো এটা হচ্ছে বাবার দরজা, মেন দরজা। তো আমি দরজার তলা দিয়ে সোজা চলে যাব। এবং এখন তো চারিদিকেই পুরো বাবার মন্দিরের সামনে যে মাঠটা রয়েছে বা পেছনের মাঠটা রয়েছে, চারিদিকেই মনে হয় পুরোটাই মেলা হয়েছে। তো পেছনের মাঠটাও আমি এখনও দেখিনি এবং গোটা মেলাটাও আমি এখনও ঘুরে দেখিনি। তো এখানে একটা ছোট শিবলিঙ্গকে রেখে দিয়ে চলে গেছে। অ্যান্ড এই বাঁ দিকে একটা পুকুর আছে, যেটা তারকেশ্বরে যেমন দুধ পুকুর আছে, সেরকম জামালপুরে এটা একটা বাবার পুকুর। তো ওই পুকুরের রাস্তাটাই সামনের বাঁ দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা, এটা একটা ঘাট। এছাড়াও এখনও 3টে ঘাট রয়েছে এই পুকুরটায়। আমি ঘাটে একবার যাব, তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে এত ভিড়, আমার নিজেরই চলতে এত টাইম লাগছে, এত টাইম লাগছে যে বলার কথা না। তো মেলাতে মানে মোটামুটি বাচ্চাদের আনন্দ করা থেকে শুরু করে তোমার কুলফি, আইসক্রিম, মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস, সংসারের জিনিস, সকল জিনিসই তুমি পেয়ে যাবে। মানে পাবে না এমন কোনো জিনিস নাই এখানে। ট্যাটুরও দোকান আছে দেখছি। তো তো তোমরা যদি এখানে আসতে চাও, তো আমি সাজেস্ট করব তোমরা নিজস্ব বাইকে বা গাড়িতে এসো। কারণ এটা রুটটা অতটা ভালো না, অড রুট আছে একটু। বাস, টোটো, ট্রেন, মানে তোমাদের কলকাতা থেকে আসতে বা তোমরা যদি এদিকে শিলিগুড়ি ফিলিগুড়ি সাইড থেকেও আসো, তো তোমাদের অনেক সমস্যা হবে আসতে। তোমরা যদি কেউ আসতে চাও কোনো ভক্ত, তো তোমরা সেক্ষেত্রে বাইকে বা নিজস্ব গাড়ি করে এসো। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো গুগল ম্যাপের। তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি বাসে করে আসতে চাও, তো সেই অর্থে আসতে পারো বাসে, ট্রেনে। তোমাদেরকে মন্তেশ্বর আসতে হবে মেমারি কাটোয়া রুটের। ওখান থেকে টোটো ধরে পুরসুরি আসতে হবে। পুরসুরি থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে এবং ডাইরেক্ট জামালপুর চলে আসবে। আর যদি তোমরা হাওড়া থেকে ট্রেনে আসো, তো হাওড়া নবদ্বীপ কাটোয়া লাইনের ট্রেন ধরে তুমি পাটুলিতে নেমে যাবে। পাটুলিতে নেবে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো। তো এই দুটোই রুট রয়েছে। তো এই গাজন উপলক্ষে বাবার যে সকল সন্ন্যাসী হয়েছে, তাদের বোধহয় আজ প্রণামী খাটা। আমি যতদূর দেখতে পাচ্ছি এটা প্রণামী খাটছে সব। তো আমি ফাইনালি মন্দিরেতে ঢুকে গেছি। অ্যান্ড মন্দিরেতে ঢোকার সামনেই তোমরা ওপরে অনেক ঘন্টা দেখতে পাবে, অনেক অনেক অনেক, একদম মানে মিনি সাইজ থেকে শুরু করে একদম বিগ সাইজ পর্যন্ত ঘন্টা আছে ওখানে। মানে এত ঘন্টা আছে যে কোনো হিসাব নাই। তো আজ বুদ্ধ পূর্ণিমা প্লাস গাজন চলছে, সেই কারণে মন্দিরে এত ভিড়। তাছাড়া সোমবার এবং প্রতি মাসেরই পূর্ণিমাতে মোটামুটি এরকমই ভিড় হয়ে চলে আসে। তো তোমরা যদি এখানে আসতে চাও এবং ভালো করে দেখতে চাও, তো তোমরা সোমবার আর পূর্ণিমাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর মন্দিরেতে তোমরা সকাল 10টার মধ্যে ঢোকার চেষ্টা করবে। তাহলে তোমরা সেক্ষেত্রে 12টা পর্যন্ত পুরো মন্দির খোলা থাকে। তোমরা মন্দিরটায় 2 ঘন্টা পুরো আরাম করে দর্শন করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা সোমবারটা এবং প্রতি মাসের পূর্ণিমাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখন তো বাইরে থেকে, মানে বাইরেতেও ব্রাহ্মণরা বসে রয়েছে, ওখান থেকেও পুজো নিয়ে নিচ্ছে, ভেতরে অনেক লোক ঢুকছে না। মানে এত লাইন, এত ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছে। তো এখানে যাদের চোট থাকে, তো
তো তাদের চোট হয় ওই সামনের ডান দিকটায়। অ্যান্ড এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটায় সব মনস্কামনার জন্যে বাবার কাছে যে ডোরগুলো বাঁধে ওই ডোরগুলো সব বাঁধা হয়। এবং মন্দিরের মেন এন্ট্রান্স গেট হচ্ছে এটা, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। তো সেই অর্থে আমরা ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ডান দিক দিয়ে গিয়ে আমরা ঢুকবো। তো এদিকে এসেও যা দেখছি, এদিকে এসেও শান্তি নেই, কারণ এদিকেও সেই একই রকমই, একটু কম ভিড়। তো যাই হোক, পুজো যখন দিতে হবে ভিড়ে দাঁড়াতে হবে এবং ভিড় সহ্য করতে হবে, ঠেলাঠেলিও সহ্য করতে হবে। তো চারিদিকেই দেখছি ব্রাহ্মণ বসে রয়েছে, অ্যান্ড ওখানে ওই আগরি বাবাটা কি করছে জানি না, আশীর্বাদ করছে। প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়ে গেছে, মানে এত ভিড় লেগে গেছে যে বলার কথা না। তো আমি তো এই গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো ফাইনালি যা হোক গেটের কাছাকাছি চলে এসছি, অ্যান্ড এবার ঢুকে যাবো ভেতরে। তো এখান থেকে কিছু কিলোমিটার দূরেই রয়েছে গঙ্গা, সেই কারণে কাল বাবার মাথায় সন্ন্যাসীদের সবাইকে জল ঢালতে হচ্ছিল। তো সেই কারণে এখানে একটা মাচা করে দিয়েছে, অ্যান্ড পুজো হচ্ছে ভেতরে। তো আমি মন্দিরের ভেতরে এন্ট্রান্স হয়ে গেছি, অ্যান্ড আমি দেখিয়ে নেবো আমার চারপাশে কতটা ভিড় আছে। মানে এতটা ভিড় আছে যে বলার কথা না। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, মন্দিরটা পুরো কাদা হয়ে গেছে, মানে এত জল ঢেলে আমার জুতোগুলো কমপ্লিট। আমি মাঠটা, এটা হচ্ছে বাবার মন্দিরের পেছন দিক। তো এখানটা এখন মেলা হয়ে গেছে, পুরোটা ফাঁকা না এই জায়গাটা। তো আমি ভেতরটা দেখাচ্ছি কীরকম আছে পরিবেশটা, প্রচণ্ড ভিড় আছে, তোমরা দেখতে থাকো। মন্দির বন্ধ আছে, মন্দির 40-45 মিনিট পর খুলবে। এখন মন্দিরে পুজো চলছে, তো এগুলো পুরো ভিড় হয়ে আছে। আমি যাওয়ার চেষ্টা করছি বাট যেতে পারছি না, দেখছি কোন দিক দিয়ে যাওয়া যায়। ফাইনালি এখানে অনেক ভক্ত রেস্ট করছে। দেন ওখানে একটা রামের মন্দির আছে, মন্দিরটা মহাদেবেরই, সরি ওই মূর্তিটা রামের আছে। ভক্তর অভাব নেই, ভক্ততে ভর্তি আছে বাবা। ভক্তদের ভক্তি। তো ফাইনালি আমার দলের লোকদের কাছে যাচ্ছি। মন্দিরে লাইন লেগে গেছে। কোন ঘরটা বলে এখান থেকে? কোথায় গেল দাদু? কোথায় গেল দাদু? কোথায় গেল রে দাদু? কোথায় গেল? তো এখানে আমার বুনি বসে আছে, বুনি একবার হাই করে দে। তো মন্দিরে পুরো ভিড় লেগে গেছে, চারিদিক থেকে ভিড় লেগে গেছে। তো বাবার কাছে পুজো হচ্ছে, বাবার মন্দিরে এখন পুজো হচ্ছে, তো ওই জন্য ভিড় লেগে আছে চারিদিকে। তো ওখানে ভোগ হচ্ছে, বাবা যে অন্নভোগ গ্রহণ করবে। তো ওখানে প্রচণ্ড কাদা হয়, তাও আমি যাচ্ছি। তো ওইখান থেকে শুরু করে এগুলো সারা বছরই থাকে, এগুলো যে শুধু এখন বলে না, এগুলো সারা বছরই তোমরা এগুলো দেখতে পাবে। রাস্তাটা মনে রাখবে, মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা বেরিয়ে আসছে, সেই রাস্তার দুধারে তোমরা যেদিকেই যেতে থাকবে অনেক, এখানে তোমরা অনেক পুজো নেবার জায়গা দেখতে পাবে। তো আমি যেখান থেকে পুজো নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি বরাবর ওখান থেকে পুজো নিই। তো ফাইনালি এখন এত ভিড়, এত ভিড়, এত ভিড়, মানে ভক্ততে ভরে গেছে ভক্তি। সত্যি আমি ছোট থেকে কোনোদিন মানে জামালপুরে আজকের দিনটা দেখিনি। তো আজকের দিনটা দেখে সত্যিই আমার ভালো লাগছে যে এটাও একটা কোনো মানে বড়সড় পুজো বা জলসার থেকে কম কিছু না ভাই। এটা হচ্ছে মেলার একদিক, আমি মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, যেহেতু আমি এখানে এসেছি, আমি ঘুরবো এবং আমার সাথে তোমরাও মজাটা ফিল করো, আমি সেটাই চাই। তো ফাইনালি আমি ওদিকটা থেকে গিয়ে আবার এদিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাস্তাটা, মাঠটার সামনের রাস্তা। তো এই মেলাগুলো মনে হচ্ছে থাকে না, এগুলো এখন বসেছে, কারণ এগুলো আমি আগে কোনো দিন দেখিনি।
তো এখানে 10 টাকা হরেক মাল 10 টাকা, তো নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, তোমরা নানা রকম জিনিস এখানে পেয়ে যাবে। এদিকে 40 টাকা 20 টাকা রয়েছে। তো এখানে এভরি গুডস 7 টাকা, মানে 7 টাকাতেও হরেক মাল পাওয়া যায় ভাই। তো ফাইনালি এটা আবার একটা দিক, অন্য দিক। রাজস্থানী মঙ্গলসূত্র 40 টাকা, রাজস্থানী চেন মঙ্গলসূত্র 40 টাকা, বার মঙ্গলসূত্র 40 টাকা। রাজস্থানী 3 লকেট মঙ্গলসূত্র। তো এটা পুরো পেছন দিকে চলে এসেছি আমি। তো আবার এখান থেকে একটা দিক শুরু হচ্ছে, এখানে হরেক মাল 35 টাকা। কাদা ভাই, প্রচুর কাদা এখানে, ঠিক আছে। তো ফাইনালি গাছের কোনাতে বসে সবাই রেস্ট করছে এখন। এখানে ভক্ততা আছে, ভক্তি ভরে গেছে চারিদিকে, শুধু ভক্ত। না জানি কত ভক্ত এসছে আজ বাবার কাছে, বাবার দিল আজ খুঁজ হয়ে গেছে। জয় ও বাবা, আদেশ বাবা। তো বাবার মন্দির আমি আবার একটা উল্টো সাইড দিয়ে ঢুকছি। এগুলো তোমরা ডেলি দেখতে পাবে। তো আমি এখান থেকে পুজো কিনেছি, আমি আসবো এখানে। তো এখানে অনেক মেলা আছে, অনেক মেলা আছে। বলবো তো ফাইনালি বাবার একটা পুকুর আছে, তারকেশ্বরে যেমন দুধ পুকুর আছে সেরকম এখানকার বাবারও একটা পুকুর আছে। তো পুকুরটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে বাবার পুকুর, অ্যান্ড বাবার পুকুরটা নোংরা হয়ে গেছে। তো আমি ভক্তদের কাছে অনুরোধ করব, যে সকল ভক্তরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ মানে হাতে পায়ে ধরছি, পাতাগুলো প্লিজ জলে ফেলো না। তো এখন ফাইনালি 3টে বাজছে। তো এখন ভিড়টা অনেকটা কমে গেছে। সন্ন্যাসী যারা তারা আছে, সন্ন্যাসী যারা খুব কাছের লোক শুধুমাত্র তারাই আছে এখানে, তাছাড়া আর কেউ নেই এখানে। ভিড়টা সকালের দিকে হয়। তো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো এখন সব সন্ন্যাসীদের ভিড় বেশি। তো এটা হচ্ছে সম্পূর্ণ গেটটা। ফাইনালি গেটের ভেতরটা এরকম করা আছে। তো এখানে নানা রকম খেলনা বসেছে, রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, ফুচকা। তো তো আদেশ বাবার মন্দির বন্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ভুলে গেছিলাম দেখাতে যে আমি কোথা থেকে ডালা কিনেছিলাম। তো আমি তোমাদেরকে সেই দোকানটা দেখিয়ে দিচ্ছি। আমি বরাবর ওই দোকানটা থেকেই ডালা কিনি।
তো ফাইনালি এটা মন্দিরের গেট, মানে এই দোকানটা থেকে আমি ডালা কিনি। তো এখানেই আমার জুতো খোলা থাকে। তো মন্দিরের সামনে আমি আরেকবার এন্ট্রি নিচ্ছি। ঘন্টা আছে, তোমরা চাইলে বাজাতে পারো। এখানে অনেক শুয়ে আছে লোকজন। তো সকালে মন্দিরটা পুরো ডুবে গেছিলো, এখনও অনেক কাদা হয়ে আছে। দেন সমস্ত সন্ন্যাসীদের জল ঢালতে হয়, কালকে এখানে গঙ্গা থেকে জল নিয়ে এসে ঢালতে হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দেওয়ার। আমি অলরেডি পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া আমার কমপ্লিট। এগুলো তোমরা সারা বছরই দেখতে পাবে। তো এখানে তোমরা যারা গাড়ি ফাড়ি কিনবে, যদি পুজো করাতে চাও এখানে পুজো করাতে পারো। এখানে পুজো করানো হয়, সেটা তোমরা দেখতে পাবে যদি কেউ দেখায় জামালপুর ব্লকে গাড়ি কিনে পুজো করানো। ফাইনালি এখন এখানে আদেশ বাবা। তো এই ঘরটাতে একটা আলাদা রকমের শান্তি আছে ভাই, যেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না যে ঘরটাতে কতটা। আমি এখন জামালপুরে বাবার গর্ব বিয়ে। তো এইখানে তোমরা আমার পেছনে আছে ধূপবাতি দেওয়ার জায়গা, তোমরা এখানে ধূপবাতি দিতে পারবে। এখন মন্দিরটার কাজ চলছে, তো পরিষ্কার করা চলছে বাবাকে। 4টে ফ্যান চলছে, বাবার খুব গরম করে। বাবার চাল খড়ের চাল। বলবুম বাবা সবারই মঙ্গল করো বাবা। তো মন্দিরটা আগে এরকম ছিল, এখানে তোমরা চাইলে ধূপবাতি সমস্ত কিছু দিতে পারো। এনারা সব সন্ন্যাসী। বাবার মন্দির পুরোপুরিভাবে পরিষ্কার করা চলছে। বাবার মন্দির বন্ধ রয়েছে। সকালে আরও জল হয়ে গেছিলো বাইরেটাতে, বাইরেটা পুরো জলে ভরে গেছিলো, মানে কিছু না হলেও 1 হাঁটু করে জল ছিল। তো এখন বাবার মন্দির বন্ধ রাখা হয়েছে কিছুক্ষণের জন্য। হ্যাঁ দেখছি, দাঁড়ান একবার নিয়ে নিই, আমার ইউটিউব চলছে। তো আমার পাশে একটা দিদি এবং একটা দাদা বললো তাদের একটা ফটো তুলে দিতে, তো সেই জন্য আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম।
ঘরের ভেতরে এত লোক ঢুকছে, ঘর বন্ধ করো গো। তোমাদের পুজো হয়নি, বাড়ি যাও। ঘর দরজা বন্ধ করো, গেটটা নাও। সারাদিন চলতে নাইলে চলো চলো চলো। আরে দরজাটা দিয়ে দাও না, বাড়ি বার করো, সারাদিনই চসবে না। কি হবে যাও ওনার কাছে মনসা মনসা কি নাম বলো? রানী সরকার আলিমঙ্গল আর ঢুকো না ভাই, সৌভিক মিত্র ফুলের কথা কি আছে দাও? হ্যাঁ, ফুলের কথা কি আছে দাও? কত ফুল আছে দেবো? কি আছে ও ওই ঘরে রজনীগন্ধা মালা ছিল না? হ্যাঁ, ওই ঘরে রজনীগন্ধা মালা এরকম মালা করা আছে কত? ওই ঘরে রজনীগন্ধা মালা ছিল না? রজনীগন্ধা মালা দেয় না তো? কাকু রজনীগন্ধার মালা চাইছে। হাতিও না চলবে চলবে। এটা ওই বান্ধব করা। হ্যাঁ রেখে দিচ্ছি। हाँ साइनটা হোক।
পুজো দিয়ে যাবেন আজকে এখন বাইরে বাড়ি কাছ থেকে দেবো লোকাল বসে আছে দেখুন পুজোটা করি ওই ধরে সে দিয়ে দিয়ে দেন একজন আসো নিয়ে এই রাজু রাজু এই রাজু ওই এদিকে দুপাশে দিয়ে দেন বড় মাছ হ্যাঁ থাকবে একটা দিন না খাবার না পুজো হয় খাবার ফাইনালি আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখিয়ে দিলাম। তো মন্দিরে এখন বিশেষ পুজো চলছে। তো বিশেষ পুজো চলার সময় আমি যেহেতু উপোস করে নেই, তো সেই কারণে আমি মন্দিরের ভেতরে থাকতে পারবো না, তো আমি বেরিয়ে চলে এলাম। তো আমি এখন ফাইনালি একটুখানি আমার পার্সোনালি মানে কাজ মেটাতে যাব। তো কিছুক্ষণ আমি বিরতি নিচ্ছি, দেন আমি বেরোনোর সময় আবার দেখাবো তোমাদের এখানে কেমন কি লোকজন থাকে। সত্যি বলতে ভাই এখানে এখন বাবার শয়ন হয়ে গেছে। তো দেন এখানে এখন যা ভিড় আছে শুধুমাত্র লোকাল লোক আছে। আর এখানে থেকে কিছু কিলোমিটার দূরেই গঙ্গা, তো গঙ্গার ওপারের গ্রাম হচ্ছে অগ্রদ্বীপ। তো ওই সকল গ্রামগুলোর কিছু লোক আছে। তো ভিড় সেরকম আর নেই, সেই অর্থে বলতে গেলে ভিড় পুরো ফাঁকা হয়ে গেছে। এখন মন্দির পুরোপুরি ফাঁকা, এখন শুধুমাত্র লোকাল লোকগুলো আছে, আর ভিড় নাই। তো আবারও বলছি ভাই, অনেক ভালোবাসা তোমাদেরকে, এত মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, যাতে তোমাদেরকে আমি আরও ভালো জিনিস আরও ভালো করে আরও ভালোভাবে দেখাতে পারি। এবং সুস্থ থাকো, সাবধানে থাকো, এবং তোমরা সকলে ভালো থাকো, এবং তোমাদের সকল মনস্কামনা পূরণ হোক, এই চাওয়া শুধুমাত্র আমার বাবার কাছে। প্রেম সে বলো বুড়ো রাজ কি।